আপনি কি জানেন গুগল আপনার নামের থেকেও আপনাকে বেশি চেনে? বিশ্বাস না হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখুন। আপনি যখন গুগল ব্যবহার করেন, গুগলের সার্চ করেন, ইউটিউব দেখেন, ম্যাপস দেখেন অথবা বিভিন্ন ওয়েবসাইট দেখেন, এই তথ্যগুলো, এই ডাটাগুলো গুগল এগুলো জমা করে রাখে। মনে করেন আপনি গুগলে কোন ভিডিওগুলো বেশি দেখেন, কোন ওয়েবসাইটগুলো বেশি ব্যবহার করেন, কোথায় আপনি গিয়েছেন বা আপনি কোন সময় বেশি অনলাইনে থাকেন ইত্যাদি বিষয়। তো এগুলো আপনি কিভাবে ডিলিট করবেন, আপনার এই হিস্টোরিগুলো কিভাবে আপনার কন্ট্রোলে নিবেন, আপনি এই বিষয়গুলোকে আপনি আপনার ল্যাপটপে অথবা পিসিতে, আপনার মোবাইলে এগুলো এপ্লাই করবেন। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আমার মোবাইলের মাধ্যমে যে আপনারা চাইলে আপনাদের মোবাইলের মধ্যেও আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন। তো চলুন মূল কাজে যাওয়া যাক। তার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের ফিক্স নোভা ওয়ার্কশপ ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর চলুন মূল কাজে যাওয়া যাক। সর্বপ্রথম আপনাকে আপনাদের গুগলে আসতে হবে। গুগলে আসার পরে আপনাকে মাই অ্যাক্টিভিটি এই অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ উপরে একটা লিখবেন, লেখার পরে আপনাকে একটা ওয়েবসাইট আসবে। একদম উপরে যে ওয়েবসাইটটা আসবে সেটাই আপনাকে ক্লিক করতে হবে। এই যে মাই অ্যাক্টিভিটি ক্লিক করবেন। আর আপনাকে ইমেল লগ ইন থাকতে হবে। আপনার জিমেল দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। যে জিমেল দিয়ে লগ ইন করবেন সেই জিমেলের ডাটাগুলো দেখাবে। সেই জিমেলের দিয়ে আপনি কোন ওয়েবসাইটে ঢুকছেন বা ক্রোম দিয়ে বা গুগল দিয়ে যে ওয়েবসাইটগুলো দেখছেন সকল হিস্টোরি আপনাকে এখানে দেখাবে টাইম লাইনে। এখানে আপনারা ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে আপনাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে আপনি এই গুগলের মাধ্যমে আপনি কোন অ্যাপে গিয়েছিলেন সেটা উপরে দেখাবে। আর নিচে হিস্টোরিগুলো আপনাকে দেখাবে, যেগুলো দিকে আপনি কী কাজ করছেন। তো যাক, সাধারণভাবে আপনারা ডিলিট অ্যাক্টিভিটি অর্ডারস এখানে আসতে হবে। এই অপশানে আসার পরে আপনাকে এখানে অটো ডিলিট, এটা আমি পূর্ব থেকে করা আছে। এটা অনেকের ডোন্ট অটো থাকে, সেটা না করে আপনারা উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর আপনারা মান্থ সিলেক্ট করে দিবেন। আপনারা কত মাসের হিস্টোরি ডিলিট করতে চাচ্ছেন, লাস্ট 18 মাস না 3 মাসের জন্য না বছর খানেকের জন্য এখানে দেখাবে। আমার লাস্ট 36 মাস, আমি চাই যে আমার 36 মাসের পুরোটাই হিস্টোরি আমি ডিলিট করতে। তো আমি 36 মাসে ক্লিক করে আমি নেক্সট আসব। একটু ওয়েট করেন। নেক্সট আসার পর একটা ওয়েবসাইট আসবে আপনার কাছে কনফার্ম চাইবে। আপনি যদি কনফার্ম হন, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। আপনি যদি এই হিস্টোরিগুলো যদি ডিলিট করতে চান, আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনাকে গোয়াইটে ক্লিক করতে হবে। গোয়াইটে ক্লিক করার পর আপনাকে একটু নেক্সট আসতে হবে। এরপর আপনাকে টাইম লাইনে আসতে হবে। অর্থাৎ টাইম লাইন থেকে আপনি কী নিউজ দেখছিলেন, কী ওয়েবসাইটে আসছিলেন, সেটা এখানে দেখাবে। তো এখানে আসার পরে আপনারা সাধারণভাবে যেভাবে আছে সেভাবে থাকবে। আপনারা এখানে ডিলিট অপশানে আসবেন, অটো ডিলিট এখানে আসবেন। এই অপশানে আসার পর সেম প্রসেস আপনারা পূর্বে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি পূর্বের ওয়েবসাইটটা ডিলিট করার, সেটা ক্লিক করে আপনারা এখানে আসবেন, অটো ডিলিট এখানে এই অপশানটার মধ্যে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে গোইটা আসবেন। গোইটা আসার পর আপনারা একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন প্লে স্টোরি অর্থাৎ আপনি গুগলের মাধ্যমে কী ভিডিও দেখছেন, কী দেখছিলেন, সকল কিছু এখানে দেখতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা সাধারণ নিয়মে আপনারা একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। আপনারা এখান থেকে ডিলিট অপশানটা খুঁজে বের করে নিতে হবে। এই যে উপরে লেখা আছে ডিলিট হিস্টোরি, যে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। এই যে ডিলিট হিস্টোরি, এই ডিলিট হিস্টোরিতে আপনারা আসবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সাধারণ নিয়মে আপনারা নেক্সট আসবেন। নেক্সট আসার পর আপনারা এখানে ডান করে দিবেন, পারফরমেন্স কি। তারপর আপনারা আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা ইউটিউব স্টোরির মধ্যে আসবেন।
আপনি এই পর্যন্ত ইউটিউবে কী কী ভিডিও দেখছিলেন সকল কিছু সব এখানে আসবেন। এখানে আসার পর আপনারা সাধারণ নিয়মে আপনারা এখানে অটো ডিলিট এই অপশানে ক্লিক করবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করবেন। আমার এখানে ডোন্ট অটো লেখা আছে, আমি অটো ডিলিট করে দিব। করে দেওয়ার পর আমি যে ভিডিওগুলো দেখছি সেগুলো এখানে দেখাবে। এরপর আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনারা গো ইটা ক্লিক করবেন। ব্যাস আপনাদের কাজ হয়ে যাবে। তো এই সেটিংসগুলো আপনারা করে রাখলে গুগল আপনাদের কাছ থেকে এই হিস্টোরিগুলো নিতেও পারবে না, অথবা কারো কাছে এটা বিক্রি করতে পারবে না। আপনারা যদি আপনাদের এই হিস্টোরিগুলো আপনাদের কন্ট্রোলে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। এ হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়াল ভিডিও। একটা কথা মনে রাখবেন, গুগল আপনার ডাটা দিয়ে আপনাকে সার্ভিস দেয়, কিন্তু কন্ট্রোল আপনার হাতেই। তো আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে বলবেন না। আর এমন টেক ভিডিও পেতে চাইলে আমাকে ফলো করে রাখুন। ধন্যবাদ।